মর্নিং। সুন্দর একটা সকালের শুভেচ্ছা সবাইকে। প্রতিদিনের মতো বাসার সব কাজ শেষ করে আমি আসলাম আমার শোরুমে। প্রথমে এসে হিসাব নিকাশ করছিলাম। আর ইদানিং একটা কোশ্চেন আমাকে সবসময় শুনতে হচ্ছে, আপু আপনি এত হাসি খুশি থাকেন কিভাবে? সেক্ষেত্রে আমি বলবো, ভুলে যাওয়ার ক্ষমতা যার যত বেশি সে ততই ভালো থাকতে পারে। এখন অনেকে বলবে ভুলে যাওয়াটা কি সহজ? আসলেই তো সহজ না। আমি কি সব ভুলে গেছি? না, যাইনি। তবে আমার ব্যস্ততাটাকে বাড়াইছি, যেখানে আমার কোনো কিছু মনে করার সময়ই থাকে না, যেখানে আমি আমার অসুস্থতা ফিল করার মতো সময় পাই না। মন থেকে সম্পূর্ণ জেদ, রাগ, হিংসে দূর করতে হবে, মান অভিমান সবকিছু দূর করতে হবে, চাওয়া পাওয়ার তাড়না কম করতে হবে। দেখবেন আপনি হ্যাপি। সবসময় ভাববেন আপনি ফিডব্যাক কিছু পাবেন না, কিন্তু আপনাকে সবার জন্য করতে হবে, তাহলেই হ্যাপি। আর আরেকটা টিপস, নিজেকে নিজের অনেক ভালোবাসতে হবে। নিজেকে এত ভালোবাসবেন যে কারো ভালোবাসার অভাবই যেন নিজের মধ্যে না আসে। আমি তো আয়নায় নিজেকে দেখেই নিজের প্রেমে পড়ে যাই। আমার প্রেমে কি মানুষ পড়বে? কদিন ধরে মনে হচ্ছিল আমার ফ্লোরে পরে একটা স্যান্ডেল লাগবে, বাট সময়ের অভাবে হচ্ছিল না, আর আমার মিনিসো ছাড়া চলেই না। সেই ক্ষেত্রে আমার এখন ঢাকা যাওয়া পড়ছে না, তার জন্য ভাবলাম যে এখান থেকে একটা কমফোর্ট কিছু নিই, যেহেতু সবসময় ফ্ল্যাটে পড়তে হয়। ইতিমধ্যে আমার রাজশাহী থেকে আসা একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বললো, ব্যস্ত মানুষের কি একটু সময় হবে আমার সাথে কফি খাওয়ার? সে রাজশাহী থেকে এখানে তার অফিসের কাজে আসছে, এসেই যদি আমার কথা তার মনে পড়ে, তাহলে তার সাথে কি আমার কফি খাওয়াটা পাপ হয়েছে? মোটেও না। আমার শহরে নতুন মানুষজনদেরকে আমাদের আপ্যায়ন করা উচিত। ওমা, বাইরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে, এর মাঝে তো আমার মায়ের আসার কথা ছিল। কফি খাওয়া শেষ করে মামুনিকে ফোন করলাম, মামুনি প্রায় আসছিল। আমার বাবার জন্য একটু টি শার্ট লাগতো। বেশ কিছুদিন যাবত মামুনি বলছিল বাবার পরা টি শার্ট নাই, পাঞ্জাবিটা দিয়েছিলাম আড়ংয়ে। বাবা বলেছে আড়ং থেকে কেন এত দামি পাঞ্জাবি আনতে হবে, আমাকে যদি টি শার্ট দিত। তাতে বুঝলাম বাবার টি শার্টের প্রয়োজন হয়েছে, তাছাড়া তেমন করে বলতো না। আমার কি সৌভাগ্য আল্লাহ, এত অল্প বয়সে আমি বাবা মা ভাই বোনের জন্য করতে পারি। এটা আল্লাহর এত রহমত। কত ছেলেই পারে না তার বাবা মার বহন করতে খরচ বরচ, আর আমি পারছি আলহামদুলিল্লাহ। আমার সব থেকে ভাল লাগে এই জিনিসটা। তারপরে আমরা বাবার জন্য টি শার্ট কিনে আমার শোরুমে আসলাম। মামুনি খুব কান্না করতেছিল আর আমাকে দোয়া দিচ্ছিল। তাহলে বলেন আমি হাসি খুশি থাকবো না কেন? এই যে আমার মা সবসময় আমাকে কান্না করে করে দোয়া দেয়। গ্রাম থেকে আমার ফুফাতো ভাই এবং মামাতো ভাই আসলো, তারা ফোন কিনবে, দেন ওদেরকে ফোন দিলাম, ওদেরকে একটু কোক খাওয়ালাম। অপদেশে দেখি যে প্রান্ত এদিকে আরেকটা ফোন সেল করতেছে, সেটার আবার একটু হিসাব নিকাশ বুঝে নিলাম। এর মধ্যে আমার ঘর ভরা রিফাত, আরিফ ভাইয়া সবাই চলে আসছে। আলভি ভাইয়া ওনারে এসে C65টা চাইলেন, আমি সেটা দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদেরকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তারা আমার ভিডিও দেখে আমার কাছে আসছে। সেদিন একটা ভাইয়া আসছিল বদলগাছি থেকে আমার সাথে দেখা করে একটা ফোন কিনবে বলে। তাহলে আপনারাই বলেন আমার কপালটা কত ভালো, কত দূর দূর থেকে আমার কাছে এসে ফোন না এসে নাটোর, রাজশাহী, এদিক থেকে চাপাই, বদলগাছি, তিলেপুর, আক্কেলপুর থেকে এসে ফোন নিয়ে যায়। কথা আছে না, যাদের একপাশে যত আলো পৃষ্ঠে ততটাই ভয়ঙ্কর কালো। বাসায় ফিরলাম, সারাটা দিন যে চার্মিং এ ছিলাম সেই চার্মিংটা নষ্ট হলো। এর মাঝে যে একটা ঝুম বৃষ্টি হয়েছিল, আমার বেলকনিতে নেড়ে দেওয়া সম্পূর্ণ কাপড় পড়ে গেছে। এটা দেখার পর আমার এত কষ্ট লাগছে। এর আগে একবার আমার খুব কষ্ট লাগছিল এরকম সিন দেখে, সেটা হলো রোজার মাসে যখন আমি নতুন বাসায় শিফট করি, তখন বাসাটা পরিষ্কার করে রেখে চলে গেছি, বাট জানলা দরজা খুলে রেখে গেছিলাম। এসে দেখি আবারও ধুলার চর পড়ে গেছে। আজকে দেখি এত কষ্ট করে আমি রাতের বেলা কাপড় নেড়ে দিয়ে গেছিলাম কাঁচা কুচা করে, সেইটা পরের দিনে শুকায় গেছে, বাট আমি উঠাইতে পারিনি, সারাদিন বাসায় আসতে পারিনি। রাতে একবারে বাসায় ফিরে দেখি অবস্থা। সারাটা দিন কিন্তু আজকে আমি কিছু খাইনি। সে আড্ডা কফিতে বসে একটা কফি আর একটা সবজি রোল খাওয়া হয়েছিল। এত কান্না পাইছে, আমি এত কান্না করছি আর আল্লাহকে বলছি, আল্লাহ কেন এমনটা হলো? মানে আমি ওই দিনের ফিলিংসটা বলে শেষ করতে পারবো না। এটা দিয়ে আমার জীবনে সেকেন্ড টাইম হলো যে আমি খুবই কষ্ট পাইছি এই ধরনের একটা বিষয় থেকে। এর মধ্যে কলিং বেল টিপে উঠলো, আসলো অনেক, এসে বললো আপু ঝালের পোলাও খাও। দেখেন আল্লাহরই সব ইচ্ছে, আমার বাসায় খাওয়ার আজকে তেমন কিছু ছিল না, খুব ক্ষুধা লাগছিল। আমার ভাই যে আমার জন্য খাবার আনবে সত্যি আমি এটা জানতাম না। তাহলে বলতেই হয় আমার কপালটা কত ভালো। তারপরে মনটাকে ঠিক করে নিলাম, সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। সেদিনও আমার কেমন জানি খাবার খেতে ইচ্ছে করতেছিল না। ওই বিষয়টা থেকে আমার মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। আবার সেগুলো কাপড় পুনরায় ধুয়ে টুয়ে আবার নেড়ে দিলাম। আমার দুইটা বাচ্চার সাথে একটু টাইম দিলাম, জোজো আর দুর্দানা। অনেক দিন ধরে ওদেরকে একটু সময় দেওয়া হলো না। এর মাঝে ইচ্ছে করছিল যেগুলো নিয়েছি সেগুলো কেমন হলো একটু দেখি। যদিও আমার এই জুতোটা পছন্দ ছিল না, ব্লুটা পছন্দ ছিল, বাট সাইজে মিলছে না, এই কারণে এটাই নিয়েছি। আর এই কাপড়গুলো সব অর্ডার ছিল, নাইট ড্রেস এবং ম্যাক্সি। সেই কাপড়গুলো একটু দেখে নিলাম, মাপযোগ করে নিলাম। মামনি খাবার পাঠিয়েছিল, সেটা খাওয়ার সময় হয়নি, উঠিয়ে রাখলাম। যেহেতু মন খারাপ, আমি একটু করে বই পড়ি, তো ভাবছিলাম গল্পের বই পড়লে অনেক রাত জাগা পড়ে যাবে এবং কাজও করতে পারবো না। ইংলিশ বইটা নিয়ে কয়েকটা শব্দ একটু মুখস্থ করে নিলাম নতুন নতুন। এর মাঝে বেজে গেল প্রায় 1টা। বইটা অফ করে রেখে এডিটের কাজে বসে গেলাম। প্রায় 3টার সময় কাজ শেষ হলো, ঘুমাইতে গেলাম। আল্লাহ হাফেজ।